আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ডাটা এন্ট্রি কাম কম্পিউটার অপারেটর পদের জন্য যে এক্সামটা নিয়েছিল সেটা লিখিত গণিত সমাধান এবং এক্সামের ডেট ছিল অগাস্টের 8 তারিখ 2025। আচ্ছা, আপনাদের সুবিধার জন্য প্রশ্ন আমি আগে লিখে ফেলেছি। আচ্ছা, প্রথম 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, একটি চৌবাচ্চার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার, উচ্চতা হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এতে কত লিটার বিশুদ্ধ পানি ধরবে? আচ্ছা, আমরা আগে আয়তন বের করি। হ্যাঁ, আনসারটা হবে এরকম: চৌবাচ্চার আয়তন সমান আমরা কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আয়তন যেহেতু তাই মিটার কিউব, অর্থাৎ ঘন মিটার। 3 × 6 424 এম কিউব। তাহলে চৌবাচ্চার আয়তন আমরা কত পাইছি? 24 এম কিউব। ঠিক আছে, সুতরাং পানির পরিমাণ এখন বের করা যাবে। সুতরাং কি চাইছে, এতে কত লিটার শুদ্ধ পানি ধরবে? সুতরাং পানির পরিমাণ 24 এম কিউব, তাই না? 24 এম কিউবকে একক, দশক, শতক, হাজার, যেহেতু এত লিটার, ঠিক আছে, যেহেতু লিটার, ঠিক আছে। 1 ঘনমিটার সমান 1000 লিটার। 1 ঘনমিটার সমান কত? 1000 লিটার। তাহলে 24 ঘনমিটার সমান 24-এর পরে 3টা শূন্য, 1 2 3, এত লিটার, LITR। এটাই অ্যান্সার। ঠিক আছে, তাহলে পানির ধারণ করতে কতটুকু পানি ধারণ করতে পারবে? 24,000 লিটার। ঠিক আছে, 24,000 লিটার, এটাই অ্যান্সার, আর কিছু না। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আহ, 10 নম্বর ম্যাথে কি বলছে, একটি হোস্টেলে 20 জনের জন্য 30 দিনের খাবার মজুদ ছিল। 10 নম্বর, একটি হোস্টেলে 20 জনের জন্য 30 দিনের খাদ্য ছিল বা মজুদ ছিল বা যাই ছিল। ঠিক আছে, 20 জনের 30 দিনের খাবার ছিল। 10 দিন পর ওই হোটেলে 8 জন চলে গেল, ওই হোটেল থেকে 8 জন চলে গেল। দেখেন, 10 দিন পর হোস্টেল থেকে 8 জন চলে গেল। ঠিক আছে, 10 দিন পর 8 জন চলে গেল, 10 দিন পর 8 জন চলে গেল। তার 10 দিন পর, মানে পরবর্তী 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলে, তার 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলে, তার 10 দিন পর নতুন কয়জন বলছে? 23 জন যুক্ত হলে, নতুন 23 জন যুক্ত হলে অবশিষ্ট খাবারে তাদের আর কত দিন চলবে? অবশিষ্ট খাদ্যে তাদের আর কত দিন চাইছে না, কত দিন চলবে। আচ্ছা, দেখেন, একটি হোস্টেলে 20 জনের ছিল, 20 জন লোকের ছিল 30 দিনের খাবার। 10 দিন পর ওই হোস্টেল থেকে 8 জন চলে গেল, তার পরবর্তী 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলে অবশিষ্ট যে খাবারটা বাকি থাকবে ওইটা দিয়ে আর কত দিন চলবে? ঠিক আছে, আচ্ছা, আনসারটা স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে কি বলছে, হোস্টেলে 20 জনের ছিল 30 দিনের খাবার। 10 দিন পর কয়জন গেছে? 8 জন। ঠিক আছে, কয় দিন? আচ্ছা, আগে লোক সংখ্যা কত? বাকি লোক হচ্ছে, বাকি লোক সংখ্যা কত? বাকি লোক প্রথমে ছিল 20 জন, তারপর চলে গেছে 8 জন। ঠিক আছে, 20 বিয়োগ 8 সমান কয়জন? 12 জন লোক বাকি থাকলো। ঠিক আছে, আচ্ছা, 30 দিনের খাদ্য মজুদ ছিল 10 দিন পর, তাই না? বাকি
দিন, দিন বাকি থাকলো, ঠিক আছে। 30 দিন ছিল আর এখানে হয়েছে 10 দিন, 30 বিয়োগ 10 সমান 20 দিন। এটা হচ্ছে বাকি লোক আর বাকি দিন, ঠিক আছে। আচ্ছা, 20 জনের খাবার ছিল, দেখেন এখানে কয়জন ছিল, 20 জনের, ঠিক আছে। দেখেন 20 জন ব্যক্তির চলবে বা খাদ্য মজুদ আছে যাই বলেন 20 দিন, ঠিক আছে। 20 জন ব্যক্তির, এই যে এই 20 জন ব্যক্তির আর কয়দিন চলবে, বাকি 20 দিন চলবে, ঠিক আছে। সুতরাং একজন ব্যক্তির চলবে 20 জন ব্যক্তির যদি 20 দিন খাবারটা 20 দিনে খাবারটা শেষ করতে পারে, তাহলে একজন ব্যক্তি বেশি দিনে খাবারটা বেশি দিন লাগবে খাবারটা শেষ করতে। সুতরাং 20 × 20 দিন। সুতরাং বাকি দিন কত, বাকি জন ছিল 12 জন। সুতরাং 12 জন ব্যক্তির চলবে। একজন ব্যক্তি যে খাবার যত দিনে খাবারটা শেষ করতে পারে, 12 জন ব্যক্তির কি তার তত দিন লাগবে নাকি আরও কম লাগবে, সময় তার কম লাগবে। 20 × 20 ডিভাইডেড বাই 12, 6 10 3 5 5 20 100 বাই 3 দিন, ঠিক আছে। তাহলে কি দেখা যাচ্ছে, 12 জন ব্যক্তি খাবার আছে 100 বাই 3 দিনের, এটা এইভাবেই থাকুক ভগ্নাংশ আকার, ঠিক আছে। আচ্ছা, এটা গেল প্রথম শর্তের কাজ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন দ্বিতীয় শর্ত, 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলো, ঠিক আছে। 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলো। আমাদের দিন এখন কত পাইছি, 100 বাই 3, আর এখান থেকে 10 দিন পর, ঠিক আছে, বাকি দিন, এখানে দ্বিতীয় শর্ত অনুযায়ী বাকি দিন, বাকি দিন কত, 10, 100 বাই 3, দিন ছিল 100 বাই 3 আর 10 দিন পর মানে -10, বাকি দিন ছিল 10 দিন 30, ঠিকই আছে, 70 বাই 3 দিন, বাকি দিন ছিল কত দিন, 70 বাই 3 দিন। আচ্ছা, আর বাকি লোক কত, 23 জন যুক্ত হলো, এখন কিন্তু চলে যায় না, এখন হচ্ছে যুক্ত হয়েছে। তার মানে কি, লোক সংখ্যা কত ছিল, লোক সংখ্যা কত ছিল, 12 জন, আর নতুন যোগ হয়েছে কত, 23 জন, তাহলে টোটাল কত, 12 + 23, নতুন সদস্য, ঠিক আছে, বা বর্তমান সদস্য। আগে ছিল 12 জন, তারপর হয়েছে 23 জন, তার মানে কি 12 + 23, 3 2 5, 2 1 3, 35 জন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি চাইছে, এরা শেষে কত দিন চলবে, সুতরাং দিনটাকে আমাদের শেষে লিখতে হবে, কত দিন চলবে। আচ্ছা, 12 জনের খাবার ছিল, 12 জন ব্যক্তির খাদ্য আছে। প্রথমে কি ছিল, 12 জন ব্যক্তির কত দিনের খাবার ছিল, 70 বাই 3 দিনের, 70 বাই 3 দিনের, তাই না। 12 জন ব্যক্তির খাবার ছিল 70 বাই 3 দিনের। একজন ব্যক্তির খাবার আছে বেশি দিনের, 70 বাই 3 × 12, সুতরাং নতুন সদস্য কত, 35 জন। 35 জন ব্যক্তির খাবার আছে 70 বাই 3 × 12, আরও কম দিনের, সুতরাং নিচে 35টা নিচে চলে যাবে। আচ্ছা, 3 4 12, 5 7 35, 5 ওকে 5, 6 7, 2 4 5 20, 7 2 14, 4 2 8 দিন, এটাই আনসার। তাহলে আনসারটা কি, 35 জন ব্যক্তির খাবার আর বাকি আছে 8 দিনের, কয় দিনের, 8 দিনের। আচ্ছা, আবার আমি বুঝাই, একটি হোস্টেলে 20 জন ব্যক্তির 30 দিনের খাদ্য ছিল, এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে। আচ্ছা, এটা ধরে নিলাম প্রথম শর্ত। 10 দিন পর হোস্টেল থেকে 8 জন চলে গেল, ঠিক আছে। তাহলে বাকি কয়দিন ছিল, বাকি লোক ছিল, অবশিষ্ট ছিল 12 জন, এবং বাকি দিন ছিল 30 দিন ছিল, 10 দিন তো খাইছি, তো বাকি 20 দিন আছে। তো 20 জন ব্যক্তির চলবে কত, 20 দিন, এই শর্তটা, এই জিনিসটা বোঝা জরুরি, ঠিক আছে। 20 জন ব্যক্তির কিভাবে 20 দিন চলবে, দেখেন বাকি কয়দিন ছিল, 20 দিন, ঠিক আছে। 20 জন ব্যক্তির খাবার ছিল 20 দিন, 20 জন ব্যক্তির খাবার ছিল 20 দিন, যেহেতু ওইটা কিন্তু পরে 10 দিন পরে, 10 দিন পরে, 10 দিন আগে কত ছিল, 20 জন ব্যক্তির খাবার ছিল 20 দিন, একজন ব্যক্তির
কি আরো কম লাগবে নাকি বেশি লাগবে? যেহেতু সময় তাই গুণ আকারে বেশি লাগবে, তো 12 জন ব্যক্তি আরো কম। এখানে যে দিনটা পাবেন, আচ্ছা এখানে কত 100/3 দিন, তাহলে 12 জন ব্যক্তির কয় দিন চলবে? 100/3 দিন। আচ্ছা, দ্বিতীয় শর্ত অনুযায়ী তার 10 দিন পর নতুন 23 জন যুক্ত হলো, ঠিক আছে। 10 দিন পর যেহেতু, তাহলে 100/3 বিয়োগ 10, তার মানে বাকি আছে এত দিন, ঠিক আছে। নতুন কয়জন? 23 জন যুক্ত হলো। তাহলে আগে কতজন ছিল? এই যে 12 জন, 12 জনের সাথে 23 যোগ করলাম, 35 জন হয়েছে, ঠিক আছে। তাহলে আগের দ্বিতীয় শর্ত অনুযায়ী কি পাইছি? 12 জন ব্যক্তির 12 জন ব্যক্তির আর কয় দিন বাকি আছিল? 70/3 দিন, ঠিক আছে। 12 জন ব্যক্তির খাদ্য আছে 70/3 দিনের, একজনের কত? 35 জনের কত, ঠিক আছে। এখানে এই জিনিসটাও কনফিউশন লাগার কথা। আগে প্রাথমিক অবস্থায় 20 জন ছিল, আর 8 জন চলে যাওয়ার পর তাদের আর 20 দিনের খাবার ছিল, ঠিক আছে। 8 জন চলে যাওয়ার পর তাদের আর 20 দিনের খাবার ছিল, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্তে প্রাথমিকভাবে হচ্ছে এখানে 12 জন ছিল, ঠিক আছে। কয়জন ছিল? 12 জন, আর তাদের চলে যাওয়ার পর বাকি আসছিল দিন 70/3 দিন। এখানে এইভাবেই প্রথমে হচ্ছে এই স্টেপটা করবেন, তারপর হচ্ছে এই স্টেপটা করবেন। এখানে সিরিয়ালি করলে অঙ্কটা সহজে করা যাবে, ঠিক আছে। আর আনসার হচ্ছে এই যে 8 দিন। তাহলে 35 জন ব্যক্তির খাদ্য আছে 8 দিনের, এটাই হচ্ছে সমাধান। অঙ্কটা একটু কনফিউজিং, বাট ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে, আর কিছু না। আশা করি বুঝতে পারছেন। আমরা নেক্সট ম্যাথে যাই। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। এটা গেছে 10 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক, একটা ধারার অঙ্ক, 11 নম্বর অঙ্ক। এখানে কি বলছে? 16 - 8 + 4, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। 16 - 8 + 4 -2 প্লাস ডট 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 বলছে কি ধারাটির সপ্তম পদ কত? ঠিক আছে। আচ্ছা, আমরা গুণোত্তর ধারার ক্ষেত্রে কি জানি? এনতম, আচ্ছা আচ্ছা প্রথমে এটাই করি। প্রথম পদ a = কত? 16, ঠিক আছে। সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আমরা আর, ঠিক আছে। সাধারণ অনুপাত কিভাবে বের করি? দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। তাহলে এখানে কি থাকতেছে? -1/2, এটা হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে। আমাদের কি বের করতে হবে? সপ্তম পদ বের করতে হবে, ঠিক আছে। সুতরাং ধারাটির সপ্তম পদ। গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা কি জানি? nতম পদের মান কত? আর n-1, n-1, ঠিক আছে। প্রথম পদ কত? 16 ইন্টু সাধারণ অনুপাত কত? -1/2। আচ্ছা, আর n এর মান কত? এখানে কি চাইছে? সপ্তম পদ, সপ্তম 7 - 1 ইন্টু -1/2 টু 6, ঠিক আছে। আচ্ছা, 2 রে 6 বার গুণ দিলে কত হয়? হিসাব করেন। 1 2 3 4 5 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, ঠিক আছে। 16, আর এখানে জোড় সংখ্যক বার আছে। পাওয়ারটা যদি জোড় সংখ্যক বার থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাব, ঠিক আছে। মাইনাসটা কি হইব? প্লাস হয়ে যাব। আর পাওয়ারটা যদি বিজোড় সংখ্যক বার থাকে তাহলে মাইনাসই থাকতো। আচ্ছা, তাহলে কি হয়েছে আপনি দেখেন, আমি বুঝাই। আচ্ছা থাক, এভাবেই করে। এখানে কি ছিল? 2 ছিল, তাই না? এখানে আমরা কত বের করছি? 64। 4 ষোলো কত? 64, 1/4। তাহলে সপ্তম পদের মান কত? 1/4। সপ্তম পদের মান হচ্ছে 1/4, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে জাস্ট সূত্রটা, আর কিছু না। নেক্সট ম্যাথে যাই আমরা। ছয় মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? 12 নম্বর। 6 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। 6 মিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল ক্ষেত্রফল চাইছে, তাই না? আচ্ছা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের, এটা মুখস্থ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় একটা সূত্র আছে, √3/4 a²। এখানে এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এখানে 6, √3/4 ইন্টু 6²/4, 6 কত? 36, 4 36, ঠিক আছে? 9√3 আর কি, 9√3, ঠিক আছে? 9√3 সমবাহু ত্রিভুজের কত ক্ষেত্রফল বের করতেছে? 9√3। আর এককটা কি? যেহেতু এখানে মিটার বলছে, আর যেহেতু ক্ষেত্রফলের একক কি? বর্গমিটার, বর্গমিটার। এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি আজকের ম্যাথগুলো বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।